মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইফ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো আজকের সকালটা এইভাবে স্টার্ট হচ্ছে। সবার প্রথমে আমি সবাইকে উইশ করতে চাই যারা আমাদের মুসলিম বন্ধু বান্ধব আছেন এবং ভাই বোনেরা আছেন যাদেরকে আমরা নিয়ে চলি সঙ্গে। তো সবাইকে রমজানের অনেক অনেক শুভকামনা। হ্যাপি রমজান টু অল অফ দেম, বিকজ অল ওভার ওয়ার্ল্ড, অল ওভার ইন্ডিয়া, কলকাতার বাইরে সব জায়গাতেই এখন রমজান চলছে। আর কিছু আমার ভিউয়ার্সরা আছেন তারা বাংলাদেশ থেকে, তাদেরকেও আমি উইশ করছি হ্যাপি রমজান। তো এনিওয়েজ আজকে হচ্ছে সেকেন্ড রমজানের ডে আর গতকাল ছিল ফার্স্ট ডে। তো গতকাল আমি কিন্তু রোজা রেখেছিলাম, যেটা আমি লাইফে কখনোই রাখিনি। তো আমি ভেবেছিলাম একটা রোজা রাখি, দেখা যাক পারি কি না। তো একদম সিদ্ধাতের সঙ্গে আমি রেখেছি। আমার একটা মুসলিম ফ্রেন্ড আছে রুবিনা রহমান, তো ওর থেকে গাইডলাইন্স নিয়ে আমি করেছি। ও আমাকে সকালবেলা তুলে দিয়েছিল সকাল 3টের সময়। তো উঠে আমি 3:30টার সময় স্যারি করলাম। তো এনিওয়েজ সব প্রসেস করলাম। বিকেলে ওর বাড়িতে গিয়ে আমি ইফতার করলাম। তো আমি ভাবছিলাম পারবো কি পারবো না, লেটস ট্রাই। তো হলো, কমপ্লিট সাকসেসফুল হলাম। তো এটার জন্য আমি ভীষণ খুশি। তো এনিওয়েজ আজকে সকালটা হচ্ছে ব্যাপারটা। এখন আমি করবো ব্রেকফাস্ট হচ্ছে সাদা আলুর তরকারি অ্যান্ড পরাঠা। তারপর আমি একটু বেরিয়ে যাবো 5 মিনিট। কেন যাব, কী কাজ আছে সবই জানতে পারবেন সঙ্গে। এটা হলো আমার ব্রেকফাস্ট, সাদা আলুর তরকারি পরাঠা, আমার অল টাইম ফেভারিট। হয়ে গেছি আমি রেডি বেরিয়ে যাওয়ার জন্য। আমি যাচ্ছি পার্ক স্ট্রিট পোস্ট অফিস, কেননা একটা ছোট পার্সেল রেডি করেছি পিয়ুষকে আন্দামান পাঠাবার জন্য। সেই লাস্ট ওকে কেক পাঠিয়েছিলাম ডিসেম্বর মাসে, আর এখন আরেকটা পার্সেল পাঠাতে চলেছি। তো এনিওয়েজ এসে লাঞ্চ করব। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, অনেকটা রোদ উঠে যাচ্ছে। তো এখানটায় কোথায় গেল, এই যে কালু মহারাজ স্লিপিং। তাহলে বেরিয়ে চললাম। নিজের গাড়ি থাকতে আমাকে র্যাপিডোর হেল্প নিতে হয় সব সময়, স্পেশালি যখন আমার হাত খালি থাকে। আর কোনো লাগেজ থাকলে তো আমি উবের বুক করে নিই। তো স্কুটি আমার রয়েছে এনটর্ক, বাট আমি রাইড করতে জানি না। এনিওয়েজ দুপুরে বেরিয়েছি, তবুও দেখছি বেশ ভালোই খালি রয়েছে রাস্তাটা। আর রাস্তা খালি থাকলে যে বাইক চালায় তারও ভালো লাগে, আর যে রাইড করে তারও ভালো লাগে। তো চললাম পোস্ট অফিসে ঢুকে এসেছি। তো এখানে দেখছি সবাই লাঞ্চ টাইমে মানে লাঞ্চ করছে। আমি লাঞ্চ টাইমে এসে পৌঁছেছি অ্যাকচুয়ালি। চলে এসেছি পোস্ট অফিস আমি, বাট এখন ওখানে লাঞ্চ আওয়ার চলছে। তো আমি যাচ্ছি এটিএমে কিছু টাকা তুলতে, বিকজ এখানে যে পেমেন্ট করতে হয় অনলাইন এখানে হবে না, এখানে সব ক্যাশে ট্রানজ্যাকশন করতে হয়। তো যেহেতু ওরা এখন লাঞ্চ করছে, তো আমি ভাবলাম সময় নষ্ট করে লাভ নেই, তাহলে যাই গিয়ে কিছু ক্যাশটা তুলে নিই। নিউ মার্কেটে এন্ট্রি করছি, এখানে আছে ভিতরে এটিএম। তো নিউ মার্কেট আসলে একটা আলাদা শান্তি। এখন নিউ মার্কেট প্রায় অনেকটাই ফাঁকা, বিকজ এখন রমজানের সময় সব দুপুরবেলা নিজের ঘরে, অফিসে, দোকানে সব কাজে ব্যস্ত। ঠিক আছে, যেই আর কি ইফতারির টাইম হবে তখনই সব অল্প অল্প করে মানুষজন বেরোবে মার্কেটিংয়ের কিছু কাজ কমপ্লিট করার জন্য। নিউ মার্কেটে আসতেই এটা দেখতে পেলাম। আমি এখানে আসলে সবসময় এই গন্নার জুসটা আমি খাই। দোকানটা খুবই পরিষ্কার। তো কোল্ড ড্রিঙ্কসের থেকে আমার মনে হয় এটাই সবথেকে হেলদি অপশন। পিয়ুষের পার্সেল এখানটায় এই আঙ্কেলটা রেডি করছেন। ইনি আর কি প্যাকিং করে, যে যেরকমই জিনিস পাঠাক না কেন ইনি ফাইনালি প্যাকিং করে পাঠিয়ে দেন। জাস্ট এক্ষুনি এলাম ঘরে, এসেই তো সঙ্গে সঙ্গে কালুকে আমি নিচ থেকে ঘুরিয়ে আনলাম, যেটা ওর বিকেলের একটা রুটিন থাকে, একটু ওয়াক করালাম। এসে চোখ মুখে জল দিলাম। এখন করব লাঞ্চ করে একটু রেস্ট করে বিকেলে বেরোবো জিম। পিয়ুষের পার্সেলটা হয়ে গেল রেডি, আর আশা করি 5 থেকে 6 দিনের মধ্যে পৌঁছে যাবে। আমি ভেরি এক্সাইটেড। আর ওকেও ছবি তুলে পাঠিয়ে দিয়েছি, ও একটু ওয়েট করবে যে কখন ওর পার্সেলটা আসবে বলে। নিয়ে নিলাম এখানে আমি আমার লাঞ্চ। রয়েছে লাউ শাক, চিংড়ি, সর্ষে দিয়ে গরম ভাত, লেবু, আর এখানে ঝিঙে মটরশুঁটি দিয়ে মাছের ঝোল। একটুখানি নিয়ে নিয়েছিলাম পাওয়ার ন্যাপ, আর পাওয়ার ন্যাপ থেকে উঠে আর ইচ্ছা করছিল না যে আমি জিম যাই। একদম কুড়ে ফিল করছি আমি, মানে একটু পাওয়ার ন্যাপ নেওয়ার পরে মুড চেঞ্জ হয়ে গেল। তো ভাবছি যাই একটু ফুচকা খেয়ে আসি। নর্মালি ফুচকা সবসময় খাই না, তবে যখন জিম অ্যাবসেন্ট হয় তখন মনে হয় খাওয়া যেতেই পারে। চলে এলাম ফুচকাওয়ালার কাছে। এখানে সব রকমের রেটও লেখা রয়েছে। আর ফুচকাওয়ালা এখন ভাইয়া খালি আছে, বিকজ এখন সবাই রোজা খুলছে, তাই জন্যে। তা আমি ফার্স্ট।
কালুর জন্য নিয়ে এসেছি ফুচকা, যখন আমি খাই তখন কালুকেও দিই। তো আমার কালু বাবু কোথায়? এটা কে খাবে কালু? এটা কে খাবে? ফুচকাটা কে খাবে? ইট ইট এনো, ভেঙে দিচ্ছি না, ঠিক ইট। ঠিক, গুড বয়। কালুকে দিয়ে দিয়েছি ডিনার, ও নিজের এখানে খাচ্ছে ভেজিটেবল খিচড়ি উইথ চিকেন। এটাই ও সকালবেলা খেয়েছিল, আজকে একটু খিচুড়ি দিলাম ওকে, চিকেন আর বিনস আর কুমড়ো দিয়ে। ও খুব হ্যাপি হয়ে যায় মাঝে মাঝে ওর মিলটা যখন চেঞ্জ করি। এখন ওকে ডিনার আমি দিয়ে দিয়েছি, আমি এখন একটু ফ্রেশন আপ হবো, হতে পারে আমি আজকে রাতে একটু স্টিম রাইস আর একটু কোফতা খেতে পারি। কোফতা বলতে একটু কিমা আছে, কিমাটাকে কোফতা করব, কোফতা করে স্টিম রাইস দিয়ে খাবো। আজকে আর স্যুপ খেতে ইচ্ছে করছে না, কেননা অনেকদিন পর আমি কিমা নিয়ে এসেছি, তো আমার খুব ক্রেভিং হচ্ছে, কোফতা খাওয়ার জন্য। এটা হচ্ছে কিমা, এটাতেই ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি করব কোফতা। এই হচ্ছে আমার কোফতা ফ্রাই। ডিনার হয়ে গেছে আমার রেডি, প্রিপারেশন রয়েছে প্লেটে, এখানে আলু সিদ্ধ, কোফতা অ্যান্ড রাইস। ভীষণই ছিমছাম একটা ডিনার, এটাই আমার খাওয়ার মন ছিল। তো আমি দুদিন থেকে স্যুপ খাচ্ছি না, একটু হার্ড মিল নিচ্ছি, সলিড মিল, মন করছে তাই। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।